सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আপনার পঞ্জিকাতে লেখা দেখবেন যে আগামী 30শে মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার দ্বাদশী তিথি, চৈত্র শুক্লপক্ষ দ্বাদশী তিথি। ওই দিবসে দমনক আরোপণ উৎসব করতে হয়। অর্থাৎ আমাদের 15 চৈত্র 1432 সন বা 32 বঙ্গাব্দ চৈত্র শুক্লপক্ষ দ্বাদশী দিবসে দমনক আরোপণ উৎসব করতে হয়। এবার দমনক আরোপণ উৎসব কাকে বলে সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। হরিভক্তি বিলাসের 14 বিলাসে 99 নম্বর শ্লোকেতে দেওয়া আছে যে কার্তিক মাসে রথযাত্রা, চৈত্রতে দোলা, শ্রাবণে তন্ত্রপূর্বক মানে পবিত্র আরোপণ এবং চৈত্রে আবার দমনক আরোপণ উৎসব। এই কটি না করলে মানুষকে নরকে যেতে হয়। আচ্ছা, আরেকটি কথা বললেন যে এই কলিকালে চৈত্র শুক্লা একাদশী থেকে আরম্ভ করিয়া 1 মাস পর্যন্তই ভগবানকে দক্ষিণমুখী করে দুলনার মধ্যে বসাইয়া পূজা দিতে হয়, পূজা করতে হয়, অর্চন করতে হয়। না করলেও এতে আমাদের প্রত্যয় ব্যয় হবে। তো একটা গরুর পুরাণে বর্ণন করে গেছেন, আর একটা পদ্মপুরাণে বর্ণন করে গেছেন। হরিভক্তি বিলাসে এই কথা আলোচনা করা আছে। তো সামনে আমাদের কামোদা একাদশী আছে আগামী রবিবারে। তো সেই দিনেই ঠাকুরকে দোলনার মধ্যে বসিয়ে পূজা করতে হবে, অর্চন করতে হবে। সেই দিন থেকে 1 মাস পর্যন্ত দোলনাতে বসিয়েই পূজা অর্চন করা। আর দ্বিতীয়ত একাদশী পরের দিন দ্বাদশী, যেদিন আমরা পালন করব, সেদিন আমরা মদনারোপণ বা এটাকে বলা হয়েছে দমনক আরোপণ উৎসব করতে হয়। তাহলে দোলনাকে শ্রীহরিকে দর্শন করলে কি হয়? বলছে সহস্র সহস্র অপরাধ মার্জন হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। দুলেচ দুল গোবিন্দ, দুলেচ দুল গোবিন্দ, চাপেচ মধুসূদনম, রথেচ বামনম দৃষ্টা, পুনর্জন্ম নবিদ্যতে। তাহলে ওই শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমা থেকেও এখনকার এই চৈত্র মাসের একাদশীর থেকে 1 মাস ঠাকুরকে দোলনায় রেখে পূজা করার আরও বিশেষ মাহাত্ম্য, বেশি মাহাত্ম্য। এই চৈত্র মাসের কামোদা একাদশীর থেকে আরম্ভ করে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত যদি ঠাকুরকে দোলনার মধ্যে বসিয়ে পূজা অর্চন করা হয়, এবং দোলনাটার ভগবানের মুখটা হবে কোন দিকে? দক্ষিণমুখী বলা হয়েছে, দক্ষিণমুখী করেন, তাহলে সহস্র সহস্র জন্মের সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। দুলেচ দুল গোবিন্দ। যাবৎ কংস নিষূদন শ্রীহরিকে দুলনাতে বসিয়া আরোহণ না করা যায়, তাবৎ কোটি জন্মার্জিত পাপ হইতে মানুষ পরিত্রাণ লাভ করিতে
পারে না। অতএব লাভের পাপ থেকে মুক্তি লাভের উপায় হলো এটি। দোলনাতে শ্রীহরি দর্শন করার জন্য দেবগণ পর্যন্ত আসেন। তারা ঠাকুরের সামনে নৃত্য গীত বাদ্য করেন। ঋষিগণ গন্ধর্বগণ তারাও আসেন। রম্ভা আদি অপ্সরাগণ পর্যন্ত আসেন। দেবশ্বরগণ সকলেই শ্রীহরি দর্শনার্থে এই দোল উৎসব পালনে আগমন করিয়া থাকেন। সুতরাং শত কর্ম বিসর্জন দিয়েও অন্ততপক্ষে দোল দিবসে দোল উৎসব অবশ্যই পালন করিবেন। চৈত্র বা বৈশাখে শ্রীহরিকে দোলনার উপরে দর্শন করিলে ব্রহ্মহত্যা আদি সমস্ত পাপ থেকেই মুক্তি লাভ করা যায়। দেহান্তে হরি মন্দিরে গমন করা যায়, হরির সহিত বিহার করা যায়। শ্রীহরির গাত্রোপরি পবিত্র গন্ধ অনুলেপন করার কথাও এখানে বর্ণন করে গিয়েছেন। আপনি ইচ্ছা করলে প্রহরে প্রহরে শ্রীহরির পূজা করতে পারেন। কোনো কোনো বৈষ্ণবদের মতে চৈত্র শুক্লা তৃতীয়াতে এই দোল উৎসব করার বিধিও দেখা যায়। সেখান থেকে ১৫ মাস করে থাকেন। তবে হরিভক্তি বিলাসে আমাদেরকে একাদশী থেকেও বর্ণন করে গেছেন, সেখানেও এই কথাটি তুলে ধরেছেন। আবার কোথায় কোথায়ও দেখা যায় যে কলিকালে চৈত্র মাসের শুক্লা তৃতীয়াতে দোলনায় জনার্দনের পূজা আরম্ভ করিলে ১ মাস যাবৎ পূজা করতে হয়। যাই হোক, পুরুষোত্তম ক্ষেত্রে এই প্রকারে প্রচলিত আছে। জগন্নাথেরও এই দোল উৎসব তারা অনুষ্ঠান করিয়া থাকেন, বা চন্দন যাত্রা, ফুল দোল, স্নান যাত্রা, রথযাত্রা যেভাবে করেন এইভাবে এই উৎসবটাও করণীয়। হরিভক্তি বিলাসের দ্বিতীয় খণ্ডে ২৫৯ পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দমনক আরোপণ উৎসব। অর্থাৎ হরিভক্তি বিলাসের ১৪ বিলাসের ১০৫ নম্বর শ্লোক থেকে আপনারা ওখানে পাবেন। তো দমনক হলো একটি গাছ, যাকে আমরা অশোক বৃক্ষ বলি। অশোক পাতা আমাদের কাজে লাগে ঘট স্থাপন করতে গেলে, বা হোমযজ্ঞ আদির ক্ষেত্রেও অশোক বৃক্ষের কাষ্ঠ লাগে। এই গাছের শাখা বা পাতা দিয়ে মালা তৈরি করে শ্রীহরির গলায় দিলে তাকে দমনক আরোপণ উৎসব বলা হয়। শুনলে পরে মানুষ মনে করবে না জানি কি, কিন্তু এমন কিছু নয়, তার সহজ সরল বাংলা অর্থ হলো এটাই। তাহলে চৈত্র মাসে শুক্লা দ্বাদশীতে দমনক আরোপণ নামক উৎসব সম্পাদন করতে হয়। অর্থাৎ আগামী সোমবারে, আজকে তো রবিবার, তাহলে কালকে সোমবারে পরে সোমবার এই উৎসবটা করতে হবে। চৈত্র মাসে শুক্লা পক্ষের দ্বাদশী তিথি, এটা বিভিন্ন সময় বিভিন্ন বছর বিভিন্ন সময় পড়তে পারে। এই বছর অনুসারে আমি এই কথাটা আপনাদেরকে বলতেছি, দমনক উৎসব করতে হবে। চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশী দিবসে, অর্থাৎ আগামী রবিবারে আমাদের একাদশী ব্রত পড়ছে। একাদশী দিবসে প্রাতঃকালে স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক করলেন। সকালের প্রাতক্রিয়া সম্পাদন করার পর আপনি একটা অশ্বত্থ বৃক্ষের গাছ, দেবদারু বা অশোক বা দেবদারু গাছের নিচে আপনি যাবেন। দেবদারু গাছকেও অশোক বলা হয়, কিন্তু প্রকৃত একটা সীতা অশোক আছে। সীতা অশোকটা পাওয়া বড় মুশকিল। আর সীতা দেবীকে রাবণ নিয়ে যে অশোক গাছের নিচে রেখেছিল লঙ্কাতে, ওটার নাম হলো সীতা অশোক।
তো সীতা অশোক বৃক্ষটা সব জায়গায় পাওয়া যায় না, তবে দেবদারু গাছকেও অশোক বৃক্ষ বলা হয়। যাই হোক, দেবদারু গাছ সর্বত্র পাওয়া যায়। তো আপনারা চৈত্র মাসের শুক্লপক্ষীয় শ্রী কামদা একাদশী দিবসে প্রাতে স্নান ক্রিয়া সন্ধ্যা আহ্নিক করার পর সেই দেবদারু গাছ বা অশোক গাছের নিচে গমন করবেন। গিয়ে, কেননা এই অশোক গাছকে কামদেব রূপে মানা হয়, অশোক গাছে কামদেব রূপে পূজাও করা হয়ে থাকে। অশোক গাছের পাতা বা শাখা ওখানে তুলে আনতে হবে, গাছটাকে পূজা করে সেই গাছ থেকে পাতা তুলে এনে তারপরে মালা তৈরি করতে হবে, ভগবানকে দিতে হবে। ইহাতে কি হয়, সমস্ত কামনা সিদ্ধ হয়, সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করা যায়। যদিও ওখানে অনেক তন্ত্রমন্ত্র দেওয়া আছে, যে যতটা পালন করতে পারেন। আপনার হরিভক্তি বিলাসে 14 বিলাসের 105 নম্বর শ্লোক খুলবেন, ওখানে পেয়ে যাবেন। অশোকায় নমস্তেব্যম কামশ্রী শোকনাশনম সুকার্তিং হরমে নিত্যম আনন্দম জনয়িষ্যমে। হে অশোকরূপী বৃক্ষ, আপনি কামদেব স্বরূপ, আপনাকে প্রণাম করি। আপনি কামদেবের স্ত্রী রতিদেবীরও সুখহারী, তদীয় সুখ এবং পীড়া বিনাশ করুন। আপনি সতত মদীয় আনন্দ বর্ধন করুন। তারপরে করে শ্লোক দিয়েছেন, নিঃস্বামী বৃক্ষ পূজারতং তং কৃষ্ণপতি কারণম। আপনি শ্রীহরি সন্তুষ্টজনক, সুতরাং শ্রীহরির অর্চনার্থে আপনাকে আমি নিতে এসেছি। হে বৃক্ষ, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনার গাছ থেকে আমি পাতা তুলে নিয়ে যাচ্ছি, আপনি আমার অপরাধ নেবেন না, অপরাধ ক্ষমা করবেন। আমি ভগবান শ্রীকৃষ্ণের অর্চনের জন্য এই পাতা তুলে নিয়ে যাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণকে মালা বানিয়ে পরানোর জন্য পাতা নিয়ে যাচ্ছি, আপনি আমার অপরাধ নেবেন না। এই কথা বলে প্রণাম করে পাতা তুলে নেবেন। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে লেখা আছে আপনি ইচ্ছা করলে পঞ্চগব্য পঞ্চমৃত দিয়েও ওই দমনক তরুকে অর্থাৎ অশোক গাছকে বা দেবদারু গাছকেও পূজা করতে পারেন। ওখানে প্রক্ষালন করলেন, গঙ্গার জল ঢাললেন গাছের গোড়াতে, তারপরে বাসনা অনুসারে আপনি বেদোক্ত মন্ত্র অনুসারে পূজা করে সেই গাছের পাতা নিয়ে আপনি আনলেন। কবে আনতে হবে? একাদশী দিন, একাদশী দিনে আপনি আনলেন। আচ্ছা, কেউ কেউ আবার অধিবাসও দেন, দমনক উৎসব উপলক্ষে অধিবাসও দিয়ে থাকেন, এরও বিধান দেওয়া আছে। সন্ধ্যায় অধিবাস করারও বিধান দেওয়া আছে, হরিভক্তি বিলাসী লেখা আছে। শ্রীহরির পূর্বভাগে সর্বত্রভদ্র মণ্ডপ একটা অঙ্কন করতে হবে, তদুপরি দমনককে স্থাপন করে অধিবাস করিতে হয়। সর্বত্রভদ্র মণ্ডপ অঙ্কন করার পরে সেইখানে রাখতে হবে, রেখে তারপরে পূজা করতে হবে। তাহলে ব্রহ্মঘট স্থাপন করা হচ্ছে, যেহেতু অধিবাস করা হচ্ছে, ব্রহ্মঘট স্থাপন করা হচ্ছে। পূজার্থম দেব দেবৈশ্য বিষ্ণু লক্ষ্মীপত। হে প্রভু, দমনক তমিমচ্চ গচ্ছ সান্নিধ্যম কুরু মে নমঃ। হে দমনক বৃক্ষ, সুরেশ্বর কমলাপতি শ্রীহরির অর্চনার্থে তুমি এখানে উপস্থিত হও বলে ওই সর্বত্রভদ্র যে আসন করা হবে, এই আসনের উপরে ওই পাতাগুলোকে রাখা হবে, রেখে তাকে প্রণাম করা হবে। এবার আপনি ব্রহ্মঘট স্থাপন করলেন, মানে বসালেন, স্থাপন করলেন, ব্রহ্মঘট স্থাপন করলেন। ব্রহ্মঘটের উপরে আপনি দমনক গাছের পাতা দিলেন একগুচ্ছ, মানে 5টা দেন, 7টা দেন, 9টা দেন, যতটাই দেন একগুচ্ছ পাতা আপনি দিলেন। যেভাবে আমরা ঘটের উপরে আম পাতা দিয়ে থাকি বা পঞ্চপল্লব দিয়ে থাকি, ওভাবে ওই দিন শুধু দমনক পাতা মানে দেবদারু গাছের পাতা দিলেই হবে। এই দিন একটা বিশেষ নিয়ম।
দমনক তরুকে এইবার 8 দিকে তার পূজা করতে হইবে। এই যে ব্রহ্মবট স্থাপন করলেন, ব্রহ্মবটের 8 দিকে পূজা করতে হইবে। কি কি পূজা করবেন? আচ্ছা, পূর্বে ক্লিং ধ্রিং কামদেবায় নমঃ রৈতে নমঃ। অগ্নিকুণে ক্রিং দ্রিং ভস্ম শরীরায় নমঃ। দক্ষিণ দিকে ক্রিং দ্রিং অনঙ্গায় নমঃ। নৈদিকে ক্রিং দ্রিং মন্মথ রূপায় নমঃ। পশ্চিম দিকে বসন্ত সহ নমঃ। বায়ুকুণে স্মারয় নমঃ। উত্তরে ইক্ষুচাপে নমঃ এবং ঈশান কোণে পুষ্পবনায় নমঃ। এখন কামদেবের স্ত্রী হলেন রতি দেবী। এই জন্য প্রত্যেকটি মন্ত্রের শেষে রৈত্যেই নমঃ বলতে হবে, রৈত্যেই নমঃ। যেমন কামদেবায় নমঃ রৈত্যেই নমঃ, ভস্ম শরীরায় নমঃ রৈত্যেই নমঃ, অনঙ্গায় নমঃ রৈত্যেই নমঃ। এরম মন্মথ স্বরূপায় নমঃ রৈত্যেই নমঃ। এইভাবে প্রতিটি মন্ত্রের শেষে কামদেবের স্ত্রীর নামও বলতে হবে। তারপর 8 বার কামদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। জপ করার পর এবার আপনি ব্রহ্মঘটে ফুল দিবেন, ফুল দিয়ে পূজা করবেন। নমস্তুতে পুষ্পবনায় জগদানলকারিণে মন্মথায় জগন্নেত্রায় রতিপ্রতি প্রদায়িনী। এইভাবে পূজা করলেন। ফুল আপনি ব্রহ্মঘটের উপরে অর্পণ করলেন এবং ব্রহ্মঘটকে আপনি প্রণাম করলেন। এটা হলো বিশেষ বিধানে যদি কেউ পূজা করতে চান তাহলে করতে পারবেন। আমিত্র তো অসিদি বৈশ্য পুরাণ পুরুষোত্তমম প্রাপ্তস্তা পূজয়িষ্যামি সন্নিধ্যম কুরু কেশব। হে কেশব, হে পরম পুরুষ, হে পুরুষোত্তম, হে দেবেশ, আপনাকে আমন্ত্রণ করিতেছি। আপনি এই ঘটের মধ্যে এসে অধিষ্ঠান করুন। আমি আপনার অর্চন করব, আমি আপনার পূজা করব। নিবেদয়ামজ্জম তুভ্যম প্রাপ্ত দমনকম শুভম সর্বদা বিষ্ণু নমঃ নমস্তুতে প্রসীদ মে। হে ভগবান বিষ্ণু, আমি প্রভাতে আপনাকে বিশুদ্ধ দমনক নিবেদন করিব। আপনি সর্বদা প্রীত হন। আমি নিরন্তর আপনাকে বন্দনা করি। এই রূপে ভগবানকে আমন্ত্রণ করে পুষ্পাঞ্জলি অর্পণ করে সানন্দে নিত্যগীত সহকারে একাদশী নিশি পালন, রাত্রি জাগরণ করিবেন। এবার দ্বাদশী দিন সকালে প্রাতঃস্নান করে আপনি আসলেন। আসার পরে আপনার যে সমস্ত নিত্য নিয়ম, তিলক করা, আহ্নিক করা, ঠাকুর সেবা করা, যে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে নিত্য নিয়ম অন্তে, পূজা অন্তে ভক্তি সহকারে আপনি ওই দমনক যে পাতা, যে ওই পাতা দিয়ে মালা বানাইবেন। মালা বানিয়ে ঘণ্টা বাদ্য করতে করতে একটা মন্ত্র আছে, এই মন্ত্র বলে ভগবানের গলাতে এই মালাটা পরাই দিবেন। কি বলবেন? দেব দেব জগন্নাথ বঞ্চিতার্থ প্রদায়ক কৃতস্থানং প্রয়ো মে বিষ্ণু কামানো কামেশ্বরী প্রিয়। হে দেবদেব, হে জগন্নাথ, হে বাঞ্ছিত প্রদ, হে কামেশ্বরী বল্লভ, মদীয় নিখিল কামনা
পূর্ণ করিয়া দিবেন, বা অন্য কামনা পূর্ণ করিয়া দিন। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে আপনি মালাটা পরাবেন। বলবেন, ইদম দম নকং দেব গৃহানম মদনুগ্রহাৎ ইমং সংবৎসরাশিরং পূজার্থং ভবনীত পূজ্যয়। হে দেবদেব, হে মহাপ্রভু, মত প্রীতি অনুগ্রহ প্রদর্শনপূর্বক এই দমনকের মালা আপনি গ্রহণ করুন এবং ইহদামে মদীয় এই 1 বৎসরের পূজার পরিপূর্ণ ফল আমাকে প্রদান করুন। অতঃপর দমনকের মালাকে এতে চন্দন প্রভৃতি প্রদান করিবেন। নির্মলিখিত মন্ত্র আবার বলবেন। ওগুলো হরিভক্তি বিলাসে দেওয়া আছে। 14 বিলাসে আপনারা খুলবেন, ওখানে 114 নম্বর মন্ত্র আমি এখন বলতেছি, আপনারা ওখানে পাবেন। মণি বিদ্রুম মালাভি মন্দার কুসুমাদিভি আয়ং সংবৎসরা পূজ্যম তদস্তৌ গরুড়ধ্বজ। হে গরুড়ধ্বজ, মণি প্রবাল মন্দার পুষ্পাদি রচিত মালা দ্বারা যেই রূপে আপনি পূজিত হন, সেই রূপে মৎকৃত দেবদারু গাছের পাতা বা দমনক মালা বা আপনি অশোক মালা, অশোক পাতার মালা আমি আপনাকে প্রদান করতেছি, আপনি গ্রহণ করুন এবং এই বাৎসরিক পূজা ও আপনার সম্বন্ধে তদ্রূপ হোক। 1 বৎসরের পূজা আমি করতেছি। এবার বলছেন, বনমালং যথাদিবং কুস্তিব্য সততং ঋদ্ধি তদ্বৎ দমনকিং মালং পূজঞ্চ হৃদয়েবহ। হে ভগবান, যেই রূপে নিরন্তর আপনার বক্ষ প্রদেশে বনমালা বিরাজ থাকে, কৌস্তুভ মণি বিরাজ থাকে, তদ্রূপ আমার দেওয়া এই দমনক মালাটিও আপনি সাদরে গলাতে ধারণ করুন। অতঃপর আপনি প্রণাম করে নিলেন। তারপরে আপনি ওই একাদশী ব্রতের পালন করে নেবেন। অর্থাৎ তাহলে দেখা গেল দমনক আরোপণটা উৎসব হলো পারণের আগে। এই জন্য দশমী দিবসেই পাতা তুলে আনতে হবে, এনে তৈরি করে রাখতে হবে, পূজা করে রাখতে হবে। আর একাদশী সকালে ঘুমের থেকে উঠেই মালা তৈরি করে ভগবানকে মালা পরায় দিলেন। আচ্ছা, আবার বলছেন, যদি কোনো কারণবশত আপনি চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এই দমনক উৎসব করতে না পারেন, দমনক আরোপণ উৎসব না করতে পারেন, তাহলে বৈশাখ মাসের পূর্ণিমাতে আপনি অবশ্যই করিবেন। যদি বৈশাখ মাসের পূর্ণিমাতেও আপনি করতে না পারেন, তাহলে শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে অবশ্যই এই উৎসব সম্পাদন করিবেন। তাহলে বৎসরের মধ্যে 3টি দিন দেওয়া আছে। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন আপনাকে অবশ্যই করতে হবে, না হয় আপনার প্রত্যয় হবে, ক্ষতি হবে। তাই দমনক উৎসবটি এমন কোনো বিশেষ কাজ নয়, এমন কোনো ভারী কাজ নয়। যদি কোনো কিছু না পারেন তো এমনিই অশোক গাছের পাতা নিয়ে আসুন, মালা গেঁথে যাতে গঙ্গা জল চন্দন দিয়ে ছিটা দিয়ে তারপরে ভগবানকে পরিয়ে দেন। কোনো কিছু মন্ত্র না জানলে হরিনাম মহামন্ত্র বলেও ভগবানকে অর্পণ করুন। আর ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। তিনি আপনার ভাব দেখবেন, আপনার ভক্তি দেখবেন, আপনার এত তন্ত্রমন্ত্র দেখতে যাবেন না। ভগবান হলেন ভাব ইচ্ছন্তি, তিনি ভক্তের ভাব দেখে থাকেন। তো হরিভক্তি বিলাসে এই কথা আলোচনা করা আছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা যারা পারবেন এই দমনক আরোপণ উৎসব আগামী চৈত্র শুক্লপক্ষ দ্বাদশী দিন সকালে অবশ্যই করবেন। সময় কিন্তু কম, সকালে পারণের মধ্যেই আপনারা করে নেবেন। রাধে রাধে।